আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে শনি চালান কাটার মন্ত্র। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের উপর শনি চালন করে রেখে দেয় দুষ্টতান্ত্রিকে। সেই ক্ষেত্রে একটার পর একটা শনি লেগেই থাকে, একটার পর একটা ঝামেলা হয়েই থাকে। কোনো সংসারে কোনো কিছুই হয় না। যে কোনো ভালো কাজে করতে গেলে অশুভ লক্ষণ দেখা দেয় বা অশুভ হয়ে যায়। যে কোনো কাজ করতে গেলে ভালো করবেন, হয়ে যায় খারাপ। সেই ক্ষেত্রে এই শনিটা আপনি কাটান করতে পারবেন। সেই শনি চালান কিভাবে কাটান করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভালো করে খেয়াল করেন, এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলবো। ভিডিওটি স্কিপ করে যদি চলে যান তাহলে কিন্তু ভুল করবেন, কারণ এই বিদ্যাটি খাটাতে গেলে খুব সাবধানের সহিত খাটাবেন, আর না হলে নিজের ক্ষতি হতে পারে। তার জন্যই ঠিক আছে, আমি যেটা বলি ভালো করে শুনে বুঝে তারপরে করবেন কাজটা। যদি আপনার উপর বা আপনার বাড়িতে কোনো শনি চালন করে রেখে দেয় তাহলে কিন্তু সব সময় সর্বদা ঝগড়াঝাটি লেগেই থাকবে। একজন আরেকজনকে দেখতে পারবে না। দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ করতে যাবেন, সেখানে ভালো হবে না, ক্ষতি হয়ে যাবে। যে কোনো ভালো কাজে হাত দিলে সেই কাজটা সাকসেস হবে না, এরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাটানটা করে নিতে পারেন। এই কাটানটা যদি করে নেন, সেগুলো সেরে যাবে। আপনি আপনার পরিবার নিয়ে ভালো সুখে থাকতে পারবেন। ঠিক আছে, কিভাবে করবেন সেটা আমি বলতেছি, ভিডিওটি স্কিপ করবেন না। এই যে দেখেন, সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেন। এই যে দেখেন, এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেন। অনেকই ছোট্ট একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেন। আশা করি এই মন্ত্রটি আপনারা লিখে নিচ্ছেন বা মুখস্থ করে নিচ্ছেন। এখন কিভাবে প্রয়োগ করবেন তার জন্য আপনার যে 1500 টাকা খরচা হবে এরকমও হবে না। অল্প অল্প সময় নষ্ট করলে আপনার কিন্তু এই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা এই কাজটা করে নেবেন। তার জন্য আমি নিয়মটা দেখাচ্ছি, নিয়মটা ভালো করে বুঝে নেন, না হলে কিন্তু ক্ষতি হবে। কারণ আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনো ভাবির দায়ে থাকবো না, আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন। এই যে দেখেন, নিয়ম: যাকে শনি গ্রহ ধরেছে, ঠিক আছে, 3 শনিবার কিছু মিষ্টি দ্রব্য নিয়ে 7 বার মন্ত্র পড়ে কালো পিঁপড়াকে আপনি খাইয়ে দিবেন। ঠিক আছে, যাকেই আপনি ধরেন আপনার উপর যদি কোনো শনি গ্রহ লেগে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিছু মিষ্টান্ত বস্তু নিয়ে আসবেন, মিষ্টি জাতীয় বস্তু। আনার পরে এই মন্ত্রটি কিন্তু অবশ্যই শনিবার হতে হবে, 3 শনিবার কাজটা করা লাগবে। ঠিক আছে, এক শনিবারে একবারই কাজটা করা লাগবে। কিছু মিষ্টি জাতীয় বস্তু এনে এই মন্ত্রটি আপনারা ভালো করে দ্রব্যর উপর 7 বার মন্ত্রটি পরে 7টি ফু দিয়ে 2টা ফু ফাঁকা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেই মিষ্টান্ত জিনিসগুলো আপনি কালো পিঁপড়াকে খাইয়ে দিবেন। দেখবেন যে কোথায় কালো পিঁপড়া আছে, কালো পিঁপড়া কিন্তু সব জায়গায় আছে, সবার বাড়িতেই আছে, তাকে খাইয়ে দিবেন। ঠিক আছে, এই দেখেন, খাওয়াবে এবং এই মন্ত্র পরে নিজের গায়ে ফু দিবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই এই যে এখানে দেখেন দেওয়া আছে, অবশ্যই কিন্তু এই কাজটা করার সময় খুব সাবধানের সহিত কাজ করা লাগবে। যদি সব ভুল হয় তাহলে কিন্তু ক্ষতি হবে। 3 শনিবারই করা লাগবে। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, একটু এদিক সেদিক হলে বিপদ হবে। ঠিক আছে, 3 শনিবার এই কাজটা করবেন, আর নিজের শরীরে 7 বার পরে 7টি ফু দিয়ে দিবেন। তাহলে আপনার উপর যত শনি গ্রহ লাগা আছে, যত শনি গ্রহ চালান করা আছে, সেগুলো কিন্তু একদম কেটে ভস্ম হয়ে যাবে। আপনার আর কোনো শনির দশা থাকবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে।
আপনারা যদি যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে 7002067513। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার, আপনারা যে কোনো সময় কল করতে পারেন। আর যেই ভাইয়েরা নাকি ইন্ডিয়ার বাইরে থেকে কল করতে চান বা যোগাযোগ করতে চান, তারা কিন্তু অবশ্যই +91 লাগিয়ে নেবেন, আর না হলে কিন্তু কাজা হবে না। ঠিক আছে, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।